প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আইসিটি প্রথম অধ্যায়ে তৃতীয় পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথম পর্বের ক্লাসে তোমাদেরকে বিশ্বগ্রাম, দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদেরকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় পর্বে আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই নিয়ে। এআই আমাদের একটি খুবই জনপ্রিয় শব্দ। আমরা সবসময় এখন এআই নির্ভর হয়ে গিয়েছি। এআই মানে কি? এআই এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অধ্যায়ে আমাদের কি কি জানতে হবে? মাত্র 4টা পার্ট জানলে হয়ে যাবে। অর্থাৎ প্রথমটা কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা কি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি অথবা কাকে বলে? তাহলে সহজ ভাষায় যদি বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আশা করছি এটা খুব সহজ। পরীক্ষায় যদি কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে আসে, এটা তুমি খুব সহজেই লিখতে পারো। অথবা অন্যভাবে লিখতে পারো, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বা মেশিনের সেই সক্ষমতা যা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, সমস্যা সমাধান করতে পারে। আশা করছি তোমরা এই দুইটা থেকে যে কোনো একটা কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয়ের মধ্যে ব্যবহার করতে পারো। এরপর আসতেছে এর জনক। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে দুইজন। প্রথমজন হচ্ছে জন ম্যাককার্থি, রসুকার দিয়ে লিখে মনে হয় এটা জন ম্যাককার্থি। আরেকজন হচ্ছে অ্যালান টুরিং। তাহলে আমরা জানতে পারলাম কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে দুইজন, একজন হচ্ছে জন ম্যাককার্থি, আরেকজন হচ্ছে অ্যালান টুরিং। তো যখন তোমাদের এমসিকিউতে এটা থাকলে এটা দেখাবা, এটা থাকলে এটা দেখাবা, যদি কোনো কারণে দুটোটা একসাথে দিয়ে দেয়, তোমরা জন ম্যাককার্থিকে কি করবা? সিলেক্ট করে নিবা। আশা করছি এ ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন নেই। এরপর আসছে ভাষা, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কিছু প্রোগ্রামিং ভাষা রয়েছে। এই ভাষাগুলো তোমার জানতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসতে পারে বা ক নাম্বার প্রশ্নের মধ্যে আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষাগুলো কি কি? এগুলো হলো LISP, CLISP, প্রো, LOG প্রোলগ, তারপর C++, তারপর জাভা, এগুলা। তো এই কয়টা প্রোগ্রামিং ভাষা তুমি মুখস্থ করে নিতে পারো। এগুলো কি, এগুলোর কাজ কি? এই ভাষাগুলো, এই প্রোগ্রাম ভাষাগুলো ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হয়। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহার হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা সবসময় তো মোবাইলের মধ্যে দেখতেছি এখন ব্যবহার হচ্ছে, বিশেষ করে রোবোটিক্স এর মধ্যে বেশি ব্যবহার হচ্ছে। রোবটের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হচ্ছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্সে প্রয়োগ করে কোথায় কাজ করে? বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে, জটিল কাজের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, সেখানে রোবট ইউজ করে আর কি। যাই হোক, এটার বিস্তারিত আলোচনা আমরা রোবোটিক্স পার্টের মধ্যে করব। আপাতত আলোচনা এতটুকু। আশা করছি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাস আমরা রোবোটিক্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।